মুরিদ হওয়া মানে পীরের মধ্যে ফানা হয়ে যাওয়া। কারণ পীরের মধ্যে ফানা হওয়া মানে কি ডেভোটেড হয়ে যাওয়া। ডেভোটেড হয়ে গেলে আবার আমার প্রেশার ওষুধ আবার আপনারা খায়েন না, এইরকম ফানার আবার কোনো দাম নাই। 1 তারিখে ফানা ফিসাইকের ওয়াজ দিয়ে হুই না বাসার ভিতরে যে আব্বা তো এরকম খাবলা খাবলা জর্দা খাইতো, এই জর্দাতে পান দিয়ে থুইছে আমাকে যাই একটা ফানা ফিসাই গই আমিও একটু খাই। জর্দালা পান দিয়ে খাই ঘুরের লেগে 3 ঘন্টা হয়ে আসছিলাম আমি। আচ্ছা মা কয় মন জমিকে হয়ে রেছি কে এই কয় যে জর্দা খায় পান বলে ঘুরার লাগছে। আমাকে দূর এই ফানা ফিসাই আমার দরকার নাই, এত জর্দা খাই পারব নাকি। যাই কিছু হোক, আর পীরের যদি প্রেশার হাই থাকে, হ্যাঁ হলো প্রেশার ওষুধ খায়, মনে করেন নিফিকার্ড খায়, আলফা প্রেস খায়, বা আপনার বাইজোরান খায়, ওসারটিল 50+ খায়, এগুলা খায়। আপনি মনে দেন আপনার হলো প্রেশার হলো লো, আর পীরের হচ্ছে হাই প্রেশার, হে ওষুধ খেলে আপনার তো হাসপাতালে নেন। এই ধরনের ফানা ভিসাগের আবার কোনো দাম টান নেই, বুঝছেন? বুঝা কর লাগবে এই জিনিসটা, হিসাবপত্র করার লাগবে এটা। কাজে এমন ফানা ফিসেক হইতে হবে, তার ব্যক্তি জীবন, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার পোশাক পরিচ্ছদ। আবার পীরে একটা ভালো পোশাক পরছে, গগজ চৌকে দিছে, আপনিও তার মতো একটা ডাটালা পোশাক পরে গগজ চৌকে দেয় পীরের সামনে দিয়ে ঘুরেন, যেহেতু ফানা ফিসাই। এটা ফানা ফিসাই, এটা হলো বেয়াদবি। এটা পীরের সে পোশাকে সবসময় 1 গ্রেড নিচে মুরিদকে থাকতে হবে। হ্যাঁ, পীরে কোনো জায়গায় বয়ান বক্তব্য করতে গেল তোমার বয়ানটা একটু নিম্নমানের করো, যেহেতু পীর বয়ান করবে তোমার পরে। আর যদি তুমি তার মতো পাল্লা ধরে করতে যাতে তুমি হলো বক্তা, তো না, তুমি একটু বেদব বক্তা, তুমি বুঝো নাই, তুমি এখনো পীরগিরি বুঝো না। তরিকতের লাইনে এত সূক্ষ্ম বুদ্ধি আছে, এই যে কথাটা তোমার শাইকের সামনে তুমি উত্তর দিতে পারো, তোমার শাইক উত্তর দিতে পারতেছে না, তার কষ্ট হয়, তুমি চুপ থাকো। 5টা মানুষ বলবে যে তো পীরের চেয়ে তো মুরিদি ভালো করলেও দেখা যায়, যে তুমি কি তাহলে তোমার সে পীরের ছোট বানাবার চাও? তুমি পীরের সামনে গাধা হয়ে থাকো, গরু ছাগল বেরি হয়ে থাকো, তুমি হলো বেরি গাধা বুঝো না কিছু, শত পারলেও কথা বলবা না, চুপ থাকবা। এগুলো হলো সাংঘাতিক মায়ের পেছের কথা। এগুলা অনেক ছোট থাকতে আমার পিতা আমাকে এগুলো শিখাইছে, শিখিয়া এখন সৈনিক হয়ে এই যে মাঠে ময়দানে এখন আমি কাজ করি দেয়। আব্বা বলছেন যে তোর যদি কমন সেন্স থাকে তুই ভালো পীর হবি। কমন সেন্স ইজ দ্য আনকমন থিং। সাধারণ জ্ঞান একটা অসাধারণ বস্তু। তুমি ভদ্র হও, আদবলা হও, কমন সেন্স যেন থাকে, তোমার মধ্যে সততা থাকে, আর তুমি কর্মী হইবা। যাও, তোমার আমি দোয়া করে গেলাম, তোমার মোকাবেলায় পৃথিবীর কেউ থাকবে না। সাংঘাতিক জিনিস। আমি পীর মুরিদের মধ্যে খুব সততা অবলম্বন করি আমি এটা। আর আমি কর্মী, আমার কেউ কুইরা কয়ে পর আমি কোনো বসে থাকি না, আমি সব সময় কাজের মধ্যে থাকি। এই কুইরা মানুষ 5 বানার আসর থেকে মগরের পর্যন্ত দোকানে ঘুরেন, আমার মনে হয় যে চলাতে তাকে ঠ্যাঙ্গের মধ্যে আমি বাইরে যেতে পারি। আমার এমন মেজাজ আবার খারাপ হয়ে থাকে। এটা কখনই কাজ করবেন না, শরীর চর্চা করেন, ব্যায়াম করেন, কোরআনশিপ পড়েন, না বাড়িতে একটা কাজ করেন, কাজ না থাকে অন্য মানুষের বাড়িতে কাজ করে দেন। এই সময়টা কখনোই আপনারা ঘুরবেন না। আসর থেকে মাগরিব পর্যন্ত যে নাকি সময় নষ্ট করে গল্প গবজ করে 100% শিওর সে লোক গরিব হয়ে যাবে। এটা আমার বাপে আমার শিখাইছে না। অতএব সেই মাফিক কথা আলাপ আলোচনা করতে হবে। আর পীর তোমার বন্ধু, তোমার জীবনে সব কিছু কথা, মনের দুঃখ কষ্ট সব তুমি এটা খুইলাই কইবে। হ্যাঁ, ওই স্বামী স্ত্রীর জন্য হলো সম্মান শ্রদ্ধার পাত্র। স্বামী স্ত্রীর জীবনটা শোনাই আমি। স্বামী স্ত্রীর জন্য হলো সম্মান শ্রদ্ধার পাত্র। স্বামী হলো স্ত্রীর জন্য হলো তার তার হলো পীর। সবই ঠিক আছে। হ্যাঁ, স্বামী স্ত্রীতে যখন একত্র থাকে, একজন আরেকজনকে টাচ করে না, তখন কি তার বেয়াদবি হয়? কিন্তু এক সময় যদি পা লাগা যায় তো স্ত্রী তখন স্বামীকে সালাম করে না? তাহলে পরে পীরকে সম্মান শ্রদ্ধা পাত্র, পীর আবার তোমার বন্ধু, এটা বুঝতে হবে তোমাকে। এটা বন্ধু মনে করে বেয়াদবি করা যাবে না কোনো সময়। তাকে আদর স্নেহ করতে হবে, আবার তাকে অত্যাচারও করা যাবে না। একটা পাখিরে পালো, পাখির 3 বেলা খাওয়া, তাকে পালো। পাখি তো তোমাকে তার সৌন্দর্য, তার ডাক তুমি শুনলা, উপকার তুমি পাইলে, তো পাখিরে পালো। পাখিরকে তুমি গলার মধ্যে টিপি দিয়ে ধরবো, তো পাখি শেষ। এটা খুব হিসাবপত্র জিনিস। এটা পীর লালন পালনেরও, পীর আপন, পীর বন্ধু, পীর সম্মান শ্রদ্ধার পাত্র। পীরকে আদব কায়দা করেও তোমাকে চলতে হবে।
আর তোমার জীবনে সবচেয়ে বন্ধু হলো পীর। পীর পীর এবং ডাক্তার, এই দুইজনের কাছে জীবনের কোনো জিনিস গোপন রাখা লাগে না। কথা খেয়াল করছেন? ডাক্তারের কাছে কোনো সময় গোপন রাখবা না। ডাক্তার কাছে যাই 3টা কইবার 6টা কইবে না, তাহলে তোমার ওষুধ দেবে কোন জায়গা থেকে? তুমি ব্যাক কল। পীরের কাছে তোমার জীবনে সব কিছু তুমি কবে, কিন্তু সাবধান, পীর ছাড়া তোমার বউর কাছেও তুমি করবে না, কারণ তোমার স্ত্রী সেটা রক্ষা করতে পারবে না। পীর তো তোমার জীবনের সব রক্ষা করতেছে। আমার কাছে কত মানুষেরই এত গোপন জিনিস আছে জমা, যা আপনারা কল্পনাও করতে পারবেন। এখন থেকে ফজর পর্যন্ত বলতে পারি, যা শুধুই আমি একা জানি, আমার সংসারে কেউ সেটা জানে না। সব কাছে রেখে হজম করে সেরে এই রাজ্যটা আমি চালাইছি, আপনাদেরকে নিয়ে আমি চলি। আপনি একটা সংসার ছেলে পেলে নিয়ে কাজে ঝগড়া করে মারামারি গুতাগুতিয়ে তাই পারেন না। আর আমি এত লক্ষ লোকগুলারে রাইখা কাছে রেখা চালাইতেছি, একটা সংসার আমি চালাই না। এটা আত্মার জগতের, এটা পিতা পুত্র সম্পর্ক না। এটা তাহলে কী পরিমাণ চোটটা আমার খাইতে হয়, কি পরিমাণ আমার তাণ্ডবটা পোহাইতে হয়, কি পরিমাণ যন্ত্রণা সহ্য করে আমি আপনাদেরকে আদর স্নেহ করে ভালোবাসা এই সংসারটারে আমি ঠিক রাখছি, এটা বোঝার চেষ্টা করিনি। এটা আপনারা আমার স্টেজে আসেন, 3 মাস দরবার চালান, তাহলে বোঝা যাবে না ঠেলাটা কী পরিমাণে। আল্লাহ পাক জানি কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। এরপর যে সামিয়ানা টামিয়ানা যা দেখতেছেন, এই সামিয়ানা আমি গাবতলি হাটে 600 বেচা খাইছি। যেরকম টিবল বেচা খাইছি, টিন বেচা খাইছি, সুতলি যা দিলেন সুতলি বেচা খাইছি। যা আমরা ফিরে সামিয়ানা দেই, ফিরে সামিয়ানা বেচা বেচা এলাঙ্গাটা বেচা খায়। এটা কোনো ঘটনা আছে নাকি? এটা যেরকম এই ইগুলো কার জন্য দেন? আপনাদের জন্য দিতেছেন। আমি তো স্টেজে বসে থাকি। এই শীতের রাত্রিতে আল্লাহর পাগলের আসবে বসবে, তারা শীত নিবারণ হবে, টিউবওয়েল দেবেন, পানি খাবে, একটা মাটি দিলেন, এই তো কিয়ামত পর্যন্ত মানিকগঞ্জ দরবারে লক্ষ লোক আসবে বসবে। আপনাদের সবের কাজ কবের কাজ আপনারা গোছানিরা। আমার না তো ঠেলা ঠেলি পারতেছেন, আমার এখানে দিলেই কি, আমার না দিলেই কি। আমি যতটুকু ডাক্তারি শিখছি, যদি চেম্বার দিয়ে বসা যায় তো দিনে তো 500-1000 টাকা কামি হারি না, কি কর? তাহলে আমি 7.5 কেজি চাল খাই মাসে, আর কিছু আলু ভর্তা তরটা টুকটাক শাক মাখ হ্যানতান। গরিব ঘরের সন্তান, গরিব ছিলাম। কালিজারে মরিচ বাটে আমার কাছে ভালো লাগে, যে যত যাই কিছু কর। গরম ভাতে সরষের তেল আর কাঁচামরিচ পেঁয়াজ মাখালিটা আলাদা স্বাদ। এটা আর একটা বেগুন ভাজি, তারপরে লাউয়ের তরকারি, ডাল, এডিয়ে হলো আমার হলো এনাফিটা। তাতে এটা আমার কয় খরচ লাগে আমার? এটা এত তো লাগে না আমার। এটা তো আমি একা হতে পিরগিরি ছাড়াও তো ইনকাম করে নাকি গন, তাও তো পারি। আর দূর রাস্তায় খারিয়া ওই 8 বাজারও যদি গজলও যদি শুরু করে দেয়, তাও তো 500 টাকা বেশি দিয়ে থুয়ে দেয়। আর যারা চ্যানেল আছে, চ্যানেলে গেলে তো কোনো কথাই নেই, চ্যানেলেও তো আমার চান্স হবে ইনশাল্লাহ তালা। তিগিনা বাদ দেয়া খাইলেও তো আমার এমনি আমার এগুলা আছে ইনশাল্লাহ তালা। তাহলে এই যে বাঁশ, খাম, খুঁটি, সামিয়ানা, এগুলো কার জন্য? এটা কোন রাজু খারাই এখন মানে আপনার মনে করেন আব্বার মনে হয় সামিয়ানার দরকার। আমি সামিয়ানাটা সারাই পিন্ধে পেছন, এই এত সামিয়ানার এত শাড়ি আমার দরকার আছে আমার। এটা লক্ষ লক্ষ লোক আসে, এগুলো তোমার 500 টাকা সামিয়ানা দিবে না, তোমার 1000 টাকা তুমি ওই মাটি ফালাইবে না, এটা সুতলি দিবা না, তুমি দিবা কোনটা হেটা কও? বউরও কাপড় দিবার চাও না, আংটি দিবার চাও না, শাড়ি দিবার চাও না, দরবারও সামিয়ানা দিবা না, ঘটনাটা থাও কোন জায়গায় তুমি? এটা কার পিছিয়ে ডালো তুমি? এটা বুঝা বুঝা কাম করতে হবে, যোগ বুঝা কূপ দিয়ে যা খামচা খামচি জীবন থাকতেই করলাম, হাসরের ময়দানে খামচি খুমচি আর দিমুটো না। তবে এই খামচি দেখা যাবে সবচেয়ে পরম বন্ধুর কাজ হয়ে গেছে। জোর কমছে যত খামচি খুমচি দিলাম, এই জ্বর মর হইলো, ধৈরা মেরে হাত পা ঠ্যাং ঠুং বাইন্দে ইঞ্জেকশন দিছি, তো জ্বর হারলেই বুঝবা যে আমি খুব ভালো কামটা, ইঞ্জেকশনটা ভালোর জন্যই তো বাড়া দিচ্ছিলাম। এটা কাজে কৃপণতার খাদা অভিশাপ থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনিল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দ্বীন ওয়া খযুল মান খাযারা দ্বীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কৃপণতা থেকে হেফাজত করো, আল্লাহ মানুষের অপমান থেকে হেফাজত করো, আল্লাহ সমস্ত ঋণ থেকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা জিদ হায়াতি, আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহ অসুস্থ অবস্থায় থেকে দীর্ঘ হায়াত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদের হায়াত তুমি